হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব HTML এর মাধ্যমে কিভাবে একটা ওয়েবসাইট বানানো যায়। তো HTML দিয়ে ওয়েবসাইট বানানো মানে একটা বাড়ি বানানো, একটা বিল্ডিং বানানো। একটা বিল্ডিং এর যেমন পিলার, ওয়াল, হ্যাঁ, মানে চতুর্দিক কমপ্লিট করা। HTML এর মাধ্যমে একটা বিল্ডিং এর আহ, ভিতরের ডেকোরেশন বাদে বাকি সম্পূর্ণ কাজটাই হলো HTML এর মাধ্যমে করতে হয়। আর একটা বিল্ডিং কে কমপ্লিট রূপে পূর্ণাঙ্গ রূপ দিতে হলে তখনই আমাদের CSS দরকার হয়। CSS এর মাধ্যমে একটা বিল্ডিং এর সাজসজ্জা, ডেকোরেশন, ওয়েল ডেকোরেটেড CSS এর মাধ্যমে করা হয়। তো আমরা আজকে শিখবো, আমরা জানবো HTML এর মাধ্যমে কিভাবে আহ, একটা বিল্ডিং এর স্ট্রাকচার দাঁড় করাতে হয়। তো চলুন আজকে আমরা HTML সম্পর্কে জানবো এবং HTML এর মাধ্যমে HTML কোডিং ব্যবহার করে কিভাবে একটা সুন্দর ওয়েবসাইট দাঁড় করানো যায় সেটাই আমরা জানবো। চলুন আর দেরি নয়, আমরা আমরা শুরুতেই যাব আমাদের ডেস্কটপে। ডেস্কটপে যে একটা আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। ফোল্ডারটার আমরা একটা নাম দেবো, যে নামে আমরা ওয়েবসাইট তৈরি করব রেলিভেন্ট একটা নাম দেবো। যদি আমি এখানে যদি বলি যে আমি ইলেকট্রনিক্স আইটেম নিয়ে, ফর এক্সাম্পল ল্যাপটপ, আপনার মোবাইল, হ্যাঁ, এই রিলেটেড একটা ওয়েবসাইট আমি তৈরি করব, তাহলে আমি সেই রিলেটেড একটা নাম দেবো। আমি রিনেম করে নিচ্ছি। তো নামটা আমি যদি দিই আইটি টেক, আইটি টেক, ইনফরমেশন টেকনোলজি টেক, আইটি টেক, টেকনোলজি রিলেটেড নাম দিলাম আমি। তো এখন ফোল্ডারটা আমরা ওপেন করব। ওপেন করে এখানে আমরা যাব, রাইট বাটনে ক্লিক করব, নিউতে যাব, নিউয়ে যে আমাদের টেক্সট ডকুমেন্ট। তো সরি, এটার জন্য দেখা যাচ্ছে আমরা একটু নিচে নামাই দিই, নিচে নামাই দিচ্ছি। তো এই যে নিউয়ে যে যাব আমরা কোথায়, টেক্সট ডকুমেন্ট। এখানে যে আমার এটা নিউ টেক্সট ডকুমেন্ট নামে হয়েছে, এখানে আমি নাম দেবো ইন্ডেক্স। ইন্ডেক্স, ইন্ডেক্স নামে একটা ফোল্ডার এখানে তৈরি হলো, ইন্ডেক্স ডট টিএক্সটি। হ্যাঁ, তো এই ইন্ডেক্স ডট টিএক্সটি এটা অনেক যখন আপনারা প্রথমে এটা তৈরি করবেন তখন এই ইন্ডেক্স ডট টিএক্সটিটা থাকবে না, উজ্জ্বল থাকবে, হাইড থাকবে। তো আমরা এটা দেখেন, আমরা এটা এখানে একটা অপশন আছে, ফোল্ডার অপশন। এই যে ফোল্ডার লিখে সার্চ দিলে ফোল্ডার অপশন, এই ফোল্ডার ফাইল এক্সপ্লোরার অপশন। হ্যাঁ, ফাইল এক্সপ্লোরার অপশন, এটাকে ক্লিক করে এখান থেকে ভিউয়ে যাবেন আপনারা, ভিউ। হ্যাঁ, ভিউয়ে যে এই দেখেন এটা আমার চালু করা আছে, এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এইটা টিক মার্ক ছিল এখানে, এটা আপনারা অফ করে দিবেন। হ্যাঁ, অফ করে দিলে এখানে অ্যাপ্লাই, অ্যাপ্লাই থেকে ওকে। হ্যাঁ, এই তাহলে তখনই আপনার এই ইন্ডেক্স টেক্সটটা চলে আসবে। ঠিক আছে, তো এই ইন্ডেক্স টেক্সটটা আমরা টেক্সটটা মুছে দেব, আবার রিনেম করব, আমরা রিনেম করব, টেক্সটটা মুছে ইন্ডেক্স ডট এইচটিএমএল লাগবে, আমরা এইচটিএমএল, এইচটিএমএল। এখানে ইন্ডেক্সটা আমরা সব স্মল লেটার দিই, তাহলে ভালো হবে। ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে। এই যে এখানে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, ইয়েস আই ওয়ান্ট টু চেঞ্জ ইট, ওকে। দেখেন এখন এখানে একটা ব্রাউজার চলে আসছে, এখানে আপনার গুগল ক্রোম আসতে পারে, মজিলা ফায়ারফক্স আসতে পারে, এখানে আপনার কি বলে আপনার আরো অন্য অন্য ব্রাউজার যে আছে সেটাও চলে আসতে পারে। হ্যাঁ, যে কোনো একটা ব্রাউজার আসলে সমস্যা নেই, যে ব্রাউজার আসবে সেই ব্রাউজার নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এখন আমি তো যাব ইন্ডেক্স এইচটিএমএল এ, আবার রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে এখানে দেখেন এডিট উইথ নোটপ্যাড। এই এডিট উইথ নোটপ্যাডটা যদি আপনাদের না আসে তখন আপনারা যে কোনো গুগল বা এই
গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্সের যে কোনো একটা ব্রাউজারে যে তো আপনারা এখানে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস সার্চ করে ডাউনলোড করে নেবেন। এই যে এডিট উইথ নোটপ্যাড, হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস, হ্যাঁ, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, সরি, প্লাস প্লাস, এই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এখানে যে আপনারা এই এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস যদি না থাকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তাহলে আমরা ওটা ডাউনলোড, আমি আর দেখাচ্ছি না, ওটা ইজিলি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখানে গেছিলাম কোথায়, এই যে আমরা আবার যাচ্ছি রাইট বাটনে ক্লিক করে, আগে সিলেক্ট করে নিতে হবে, রাইট বাটন ক্লিক করবেন, তারপরে আপনার এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস যাব, হ্যাঁ, এই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে দেখেন আপনার এগুলো আমরা ডিলিট করে দেবো, আগে কাজ করা, হ্যাঁ, সব যদি ডিলিট করে দিই তাও সমস্যা নেই, হ্যাঁ। এখন আমরা এখান থেকে বের হয়ে যাই, আবার নতুন করে আমরা ঢুকবো, এই তো আমরা রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে যাব আমরা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, হ্যাঁ, এই যে আমাদের HTML এর একটা ব্ল্যাঙ্ক শিট আমাদের এখানে চলে আসছে। তো আমরা HTML এর একটা ব্ল্যাঙ্ক শিট এখানে চলে আসছে। তো এখন আমরা যাব তো এটা হলো HTML এর ওয়েবসাইটের ব্যাকএন্ড সাইট, হ্যাঁ। তো এই ব্যাকএন্ড সাইট ওপেন হলো আমাদের, আর ফ্রন্ট এন্ড সাইটটা হলো আমাদের, যদি আমরা দেখি এই যে এখানে যদি আমরা ডাইরেক্ট ওপেন করি এটাকে, তাহলে এইটা হলো আমার ওয়েবসাইটের HTML ওয়েবসাইটের ফ্রন্ট সাইট, হ্যাঁ। তো এখানে আমি কোনো কাজ করিনি বিধায় ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমরা কাজ করব, আস্তে আস্তে এটা ওয়েবসাইটে রূপান্তর হবে, হ্যাঁ, সুন্দর একটা ওয়েবসাইট তৈরি হবে। তো আমরা এখানে ব্যাকএন্ড সাইডে আমরা কোডিং এর মাধ্যমে কাজ করব। ব্যাকএন্ড সাইডে যাচ্ছি আমরা, ব্যাকএন্ড সাইড কোথায়, এই যে আমাদের ব্যাকএন্ড সাইট, হ্যাঁ। তো আমরা শুরুতেই এখানে আমরা লিখবো HTML, এটা হলো আমি যদি লেস দ্যান গ্রেটার দ্যান দিই, এটা এই, তো আমরা এটাকে আমরা যদি লেস দ্যান বলি, জানি আমরা এটা লেস দ্যান এবং এটা গ্রেটার দ্যান, তো এই লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে আমরা এই HTML-টাকে আটকিয়ে দিলাম, হ্যাঁ। এটা হলো এই কোডিং এর ভাষায়, HTML এর ভাষা বলা হয় HTML আরম্ভ, হ্যাঁ, এটা হলো আরম্ভ। আমি যদি আবার লিখি এখানে HTML, এটা হলো শেষ চিহ্ন, HTML আরম্ভ, এটা হলো HTML শেষ, এখান থেকে আমি লেস দ্যান করে দেবো, এটাকে কি বলে, স্ল্যাশ, হ্যাঁ। তো এই লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে HTML কে আটকে দিলাম আমরা, আর এটা হলো লেস দ্যান, তারপরে স্ল্যাশ, তারপরে HTML গ্রেটার দ্যান। তো HTML আরম্ভ, HTML শেষ, এটাকে বলা হয় এই HTML এর কোডিং এর ভাষায় HTML আরম্ভ, HTML শেষ। তো আমরা এর মাঝখানে এই দেখেন HTML-টার পুরো ওয়েবসাইটটি হবে, আপনার কমপ্লিট ওয়েবসাইটটা হবে যে আপনার HTML এর মাধ্যমে, HTML শুরু, HTML শেষ, এর মাঝখানে আমাদের সম্পূর্ণ এই যেটা বলছিলাম যে একটা বিল্ডিং এর স্ট্রাকচার তৈরি করতে যা যা দরকার সবকিছু আমাদের এখানে হবে। তো আমরা শুরুতে এখানে আমাদের যদি হেড থাকবে একটা ওয়েবসাইটের হেড, হেড আরম্ভ, এটাকে আমরা হেড আরম্ভ, হেড শেষ, হেড আরম্ভ, হ্যাঁ, তারপরে হলো হেড শেষ, স্ল্যাশ দিয়ে থাকবে এখানে হেড, তাহলে হেড আরম্ভ, হেড শেষ। তাহলে একটা ওয়েবসাইটের হেডিং থাকবে, এরপর বডি, বডির ভিতরেই আমার কমপ্লিট ওয়েবসাইটটা থাকবে। বডি আমরা এখন লিখি বডি আরম্ভ, বডি শেষ, তাহলে লেস দ্যান বডি, বডি আরম্ভ,
বডি শেষ। এটাকে শেষ যে চিহ্নটা কোডিংটা সেটা দিতে হবে আমাদের, লেস দেন দিয়ে স্ল্যাশ। এই হলো আমার একটা, আপনারা ইজিলি এটা বুঝতে পারবেন, এবং আমার মনে হয় যে ইজিলি বুঝতে পেরেছেন যে আমাদের একটা HTML কোডিং এর স্ট্রাকচারের শুরুটা হলো HTML আরম্ভ এবং HTML শেষ। এরপরে মাঝখানে আমাদের হেড এবং বডি, হ্যাঁ, হেড এবং বডি থাকবে। তাহলে বডির ভিতরে আমার কমপ্লিট ওয়েবসাইটটা তৈরি হবে। তো হেড আরম্ভ, হেড শেষ, বডি আরম্ভ, বডি শেষ। তো বডির ভিতরে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটা তৈরি হবে। তো আমরা হেডের ভিতরে হেডে কি থাকে সেটা আমাদের বিষয় জানার বিষয়। হেডের শুরুতেই আমাদের একটা ওয়েবসাইটের নাম থাকে, তাই না? আমরা যদি ওয়েবসাইট বিভিন্ন সার্চ ইঞ্জিনে আমরা যদি সার্চ করি, হ্যাঁ, গুগলে সার্চ করি, তাহলে আমরা দেখতে পাই যে যে নামে সার্চ করি সেই নামে সার্চ দিলে আমাদের একটা নাম চলে আসে, হ্যাঁ, সাইড আইকনে আমাদের নাম চলে আসে। সেই নামটা আমরা শুরুতে দেব। তো শুরুতে নামটা দেব আমরা কি নামে দেব? আমরা দিচ্ছি আইটি টেক, তাই না? আইটি টেক নামে আমাদের এটা তৈরি হবে। তাহলে আমরা যদি লিখি টাইটেল, এটা হবে কি হেডে আমার টাইটেল, টাইটেল আরম্ভ TITLE, টাইটেল আরম্ভ, টাইটেল শেষ। এরপরে লাগবো কি আমার আইটি টেক, আইটি টেক, হ্যাঁ, আইটি টেক। তারপরে আবার আমার টাইটেল আরম্ভ, টাইটেল শেষ, টাইটেল আরম্ভ, টাইটেল শেষ। দেখেন এই যে টাইটেল আরম্ভ, টাইটেল শেষ, এই হলো আমার আমার ওয়েবসাইটের টাইটেল, আইটি টেক নামে। এই আইটি টেক নামে আমার ওয়েবসাইটটা তৈরি হবে। এখন আমার এখানে সেভ দিতে, প্রত্যেকটা অপশন আমি কাজ করে এখানে সেভ দিতে। তাহলে আমার দেখেন আমার ওয়েবসাইটের একটা সুন্দর, এই দেখেন, আমি যদি এখানে রিলোড দিই, এই দেখেন টাইটেলটা অলরেডি চলে আসছে আইটি টেক নামে, দেখছেন আইটি টেক। এরপর আমি আস্তে আস্তে কাজ করব, এখানে আমার ওয়েবসাইটে কনভার্ট হবে সবকিছু। এই তো HTML এর আমার প্রথম হেডের কাজ হলো টাইটেলের নাম দিলাম। এরপর আমরা যাব বডি, টাইটেল দিলাম। এরপর কি হবে, আমরা যদি প্রথমেই আমরা এখানে লিখবো ওয়েলকাম স্পিচ, হ্যাঁ, ওয়েলকাম স্পিচ। সরি, ওয়েলকাম স্পিচ বলতে ওয়েলকাম, আমরা যে কোনো একটা শপিং মলের বা যে কোনো স্টোরের ওয়েলকাম স্পিচ থাকে। তো বডিতে আমরা শুরুতেই একটা স্টোরে ওয়েলকাম জানাবো কাস্টমারকে, তাই না? তো ওয়েলকাম টু আওয়ার আইটি টেক, লিখি আইটি টেক। আমাদের যেহেতু বিজনেস সাইটের নাম হচ্ছে আইটি টেক, সুতরাং আমরা লিখলাম ওয়েলকাম টু আওয়ার আইটি টেক। তো এটাকে আমরা কি দিয়ে ধরাবো, কি কোডিং দিয়ে ধরাবো, সেটা হলো মূল বিষয়। এখানে আমরা বডিতে শুরুতে আমরা হেডিং থাকবে, সাব হেডিং থাকবে, বিভিন্ন ধরনের হেডিং থাকবে, যেমন H1, H2, H3, H4, H5, H6 এবং এরকমের সাব হেডিং থাকে। তো আমরা শুরুতেই যদি দিই হেডিং আকারে, এটা বড় হেডিং যেহেতু ওয়েলকাম টু আওয়ার আইটি টেক, তো আমরা H1 দ্বারা সিলেক্ট করবো, হ্যাঁ, H1 দ্বারা চিহ্নিত করবো। তো H1 আরম্ভ, হ্যাঁ, তারপর আমরা লিখলাম ওয়েলকাম টু আওয়ার আইটি টেক, H1 শেষ, হ্যাঁ, H1 শেষ। তো আমরা এটা মূল হেডিং হেড দিলাম। এরপরে যদি আমরা নিচে দিয়ে একটু এটার একটা স্লোগান দিই, ফর এক্সাম্পল অকেশনে, আমাদের স্টোরে বা যে কোনো শপিং মলের অকেশনে বিভিন্ন অফার থাকে, তাই না? তো আমরা একটা অফার দেব, পাশাপাশি আমরা একটা স্লোগান দেবো। স্লোগানটা কি দিতে পারি আমরা, যেমন দামে কম মানে ভালো, এরকমের অনেক অফার থাকে, তাই না? এই স্লোগান থাকে। তো আমি যদি দিই গুড কোয়ালিটি, এটাকে আমরা H2 দ্বারা চিহ্নিত করবো। H1 দিলাম ওয়েলকাম, এবং H2 দ্বারা H2 দিয়ে আমরা এই স্লোগানটা দিলাম H2, হ্যাঁ, H2 আরম্ভ। তাহলে আমি যদি দিই গুড কোয়ালিটি ইন মিনিমাম প্রাইস, গুড কোয়ালিটি ইন মিনিমাম প্রাইস, তারপরে আমার H2 শেষ, H2 শেষ, H2 আরম্ভ, H2 শেষ, এটা আমরা দিলাম। ওকে, তো আমরা ওয়েলকাম স্পিচ দিলাম, আমরা একটা স্লোগান দিলাম, আমরা একটা অকেশনে একটা অফার দেবো, ঠিক আছে? এটা আমরা উপরে যেহেতু থাকবে, আমরা টিভি স্ক্রিনে বিভিন্ন নিউজের সময় বা টিভি স্ক্রিনে সবসময় দেখি যে বিভিন্ন স্লোগান থাকে, তাই না? বিভিন্ন হেডিং আকারে, হ্যাঁ, মানে কি মেসেজ গুলো, হ্যাঁ, আপনার হেডলাইন গুলো নিচে স্ক্রলিং হচ্ছে, টিভির নিচে আমরা দেখতে পাই, তাই না?
আবার নিউজ পেপারে বিভিন্ন ধরনের হেডিং থাকে, তারপরে স্ক্রলিং আকারে তার ওখানে দেখা যায় না, কিন্তু আমাদের টিভি স্ক্রিনে, হ্যাঁ, মোবাইলে আমরা দেখতে পারি যে আমার হেড নিউজগুলো স্ক্রলিং হচ্ছে। সেরকম আমরা একটা অফার এখানে আমরা দেব, যদি দিই আমরা, যেমন ফর এক্সাম্পল এটা অবশ্য এই যে অফারটা দেবো সেটা কোডিংটা হচ্ছে মার্কিউ, মার্কিউ আরম্ভ, মার্কিউ শেষ, এই যে মার্কিউ আরম্ভ। হ্যাঁ, তাহলে অফারটা আমরা দেবো কি, ঈদ অফার, যদি ঈদ স্পেশাল অফার, না স্পেশাল অফার, হ্যাঁ, ঈদ স্পেশাল অফার, কত 25%, ফর এক্সাম্পল 25% ডিসকাউন্ট, হ্যাঁ, ডিসকাউন্ট, 25% ডিসকাউন্ট। এখন আমরা মার্কি শেষ, মার্কি আরম্ভ করবো, মার্কি শেষ, মার্কি শেষ। তাহলে আমার এই স্পেশাল অফার হলো, আমার হেডিংটা মানে ওয়েলকাম স্পিচ হলো, পাশাপাশি একটা স্লোগান দিলাম এখানে। তো এটা আমরা সেভ করে নিই, দেখি আমার ওয়েবসাইটে কিরকম আসছে, দেখতে কেমন লাগে। খুবই মজার বিষয়, দেখেন আমার ওয়েলকাম স্পিচ চলে আসলো, ওয়েলকাম টু আইটি টেক, গুড কোয়ালিটি ইন মিনিমাম প্রাইস, আমি ওখানে যা লিখেছি তাই হুবহু চলে আসছে, এই যে দেখেন স্কোরিং হচ্ছে, ঈদ স্পেশাল অফার 25% ডিসকাউন্ট। ভেরি নাইস, তাই না? খুব মজার জিনিস। হ্যাঁ, এরকম আপনারা কোডিং এর মাধ্যমে খুব সুন্দরভাবে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। হ্যাঁ, কোডিং দেখলে ভয় পাওয়ার কিছু নাই, এভাবে আপনারা এইচটিএমএল কোডিং এর মাধ্যমে সুন্দর একটা ওয়েবসাইট দাঁড় করাতে পারবেন। তো আমরা আবার যাচ্ছি, এরপরে আমরা বডিতে, এখন আমাদের হেডিং হলো, ওয়েলকাম স্পিচ হলো, স্লোগান হলো, পাশাপাশি এখন আমাদের একটা ব্যানার থাকবে, তাই না? যে কোনো একটা শপিং মলের বা যে কোনো একটা বিজনেস সাইটের একটা ব্যানার থাকে। তো আমরা ব্যানারের একটা ইমেজ দেবো এখানে। ইমেজটা কোডিং হচ্ছে ইমেজ আরম্ভ, EIMG SRC দ্বারা চিহ্নিত করা। তারপরে আমরা দেবো কমা, ইনভার্টেড কমা দিয়ে আটকে দেবো, ক্লোজ করে দেবো এটা। হ্যাঁ, এরপরে আমার এমজি স্টার্ট শেষ। তাহলে এখানে আমার কোডিংটা বসাতে হবে। এই যে আমার ব্যানারটা দেবো, ব্যানারটা আমার কি করতে হবে, আগেই ফাইলে সিলেক্ট করে রাখতে হবে, নাহলে আমার অনেক সময় লাগবে। সুন্দর একটা ব্যানার আমার এখানে তৈরি করা আছে, দেখেন এখানে আমার এই ইলেকট্রনিক্স রিলেটেড আমি একটা ব্যানার তৈরি করেছি, IT-items.png। এখানে দেখেন যে নামে আমার এই ফাইলটা আছে, যে নামে আমার ইমেজটা আছে, সেই হুবহু সেম নামটা দিতে হবে। এখানে একটু এদিক ওদিক হওয়া যাবে না, 19-20 করা যাবে না। যদি একটা কমা, ফুল স্টপ বা স্পেস বাদ যায় তাহলেও ওখানে কাজ করবে না। সুতরাং খুব সিনসিয়ারলি এগুলো বসাতে হবে, কোডিং গুলো। IT-items.png, আমি এটা এখানে বসালাম, IT-items.png, IT-items স্পেস items, IT-items.png। এই যে আমি কোডিংটা বসাই দিলাম, দেখেন এই IT-items.png। এখন আমার ওই ব্যানারটা এখানে চলে আসবে, আমি এখানে সেভ যদি করি, দেখেন আমরা ভুল হলে আসবে না। এই যে দেখেন, খুব সুন্দর, তাই না? খুব মজার। হ্যাঁ, এখানে অটোমেটিক্যালি আমার ব্যানারটা চলে আসছে। এই ব্যানারটাকে আমি আরো সুন্দর করতে পারবো। এটাকে আমার এই যে লেখাগুলো, হ্যাঁ, আগেই বলে নিছি আমি যে এটাকে একটা স্ট্রাকচার দাঁড় করানো, HTML ওয়েবসাইটে, হ্যাঁ, কোডিং এর মাধ্যমে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দাঁড় করানো, একটা বিল্ডিং কে দাঁড় করানো, ঠিক আছে? তো বিল্ডিংটাকে সৌন্দর্য বর্ধনের জন্য যা যা দরকার সেটা আমরা CSS এর মাধ্যমে করব। ওকে, তো আমরা ব্যানার তৈরি করলাম, এরপরে আমরা যাব, হ্যাঁ, ব্যানারের পর আমাদের ব্যানার হয়ে গেল। এখন আমরা যাব আমাদের মূল কি, আমার বিজনেস সাইটের মূল হলো আমার প্রোডাক্ট, হ্যাঁ, কি পয়েন্ট, তাই না? একটা যে কোনো বিজনেসের বা যে কোনো শপিং মলের, রেস্টুরেন্ট মূল হলো প্রোডাক্ট। তো আমার এখন প্রোডাক্ট আপলোড করবো। তো একটা প্রোডাক্টের কি কি থাকে, আমরা জানি যে একটা প্রোডাক্টের প্রথমে কি হেডিং থাকে। আমার এখানে আইটেমস আমরা কি করি, শোকেস করি, তাই না? একটা স্টোরে, একটা শপিং মলে এক জায়গায় আমার ল্যাপটপ থাকবে, এক জায়গায় আমার কি বলে, আমার ফোন থাকবে, একটা এক জায়গায় আমার যদি আমি ক্যামেরা রাখি, ক্যামেরা থাকবে, আমার যদি ডিজিটাল সাউন্ড, হ্যাঁ, এই ইলেকট্রনিক্স আইটেম গুলো আমার থাকবে এখানে, যেহেতু IT রিলেটেড। তো আমরা এখানে যদি শুরুতেই আমরা দিই আওয়ার লেটেস্ট ল্যাপটপ কালেকশন দেবো, আমি আওয়ার লেটেস্ট ল্যাপটপ কালেকশন, ল্যাপটপ কালেকশন, আওয়ার ল্যাপটপ কালেকশন। তো আমরা আওয়ার ল্যাপটপ কালেকশন, এটা আমরা কি কোডিং দ্বারা চিহ্নিত করবো? এটা যেহেতু একটা আমাদের বড় হেডিং হবে, তাহলে আমরা এটাও H1 দ্বারা চিহ্নিত করতে পারি, যেমন H1 আরম্ভ, হ্যাঁ, H1 শেষ, H1। তাহলে আমরা আবার লেটেস্ট ল্যাপটপ কালেকশন দিলাম,
হেডিং, এরপর আমরা কি করবো, একটা ইমেজ দেবো। তাহলে ইমেজ আমরা কি দ্বারা চিহ্নিত করবো, আইএমজি। আইএমজি আরম্ভ, আরম্ভ মানে কি লেস দেন, তাই না, আরম্ভ। হ্যাঁ, এরপর এসআরসি কোড, হ্যাঁ, ইমেজ এসআরসি ইকুয়াল, আমরা আবার কি করব, কমা ইনভার্টেড কমা, তারপর দেবো আমরা গ্রেটার দেন। তো কমা ইনভার্টেড কমা, এখানে আমার ইমেজটা দেবো, ল্যাপটপের ইমেজ নিয়ে আসবো আমরা, ঠিক আছে। তো আমরা ফাইলে চলে যাবো, আমরা ফাইল থেকে সবগুলো ইমেজ নিয়ে আসতে হবে। যা দেন আপনার, যে ইনফরমেশন দেন আপনার ফাইলে থাকতে হবে। ফাইলের বাইরে থেকে কোনো কিছুই কাজ করবে না, তখন ওয়েবসাইটে ধরবে না, হ্যাঁ, দেখা যাবে না, কোনো কিছু শো করবে না। সো আমাদের এখানে আমি এই যে ল্যাপটপ লেনোভো ডব্লিউবিপি, এই ল্যাপটপটা আমি ওখানে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, লেনোভো ডব্লিউবিপি, এই কোডটা আমরা বসাই দেবো এখানে, লেনোভো। হ্যাঁ, যদি একটা ক্যাপিটাল লেটার হয় তাহলেও কাজ করবে না, লেনোভো এই দিয়ে প্লেস হবে না, লেনোভো LENOVO, লেনোভো ডট ডব্লিউবিপি, একটা লেটার এদিক ওদিক হলে আর কাজ করবে না। ওকে, তাহলে আমরা এই কোডিংটা বসাই দিলাম। এখন আমরা যদি সেভ করি, দেখেন আমার এখানে ল্যাপটপ চলে গেছে অলরেডি আমার ফ্রন্ট সাইডে। তারপর আমি একসাথে দেখি, আর একটা আমার কিলার দরকার, একটা প্রোডাক্টের আমার হেডিং দরকার। আমার প্রোডাক্টের হেডিং দিলাম, আমার ল্যাপটপ কালেকশন, লেটেস্ট ল্যাপটপ কালেকশন। তারপর আমার ইমেজ দিলাম প্রোডাক্টের, এখানে আমার হিউজ আপনি ইমেজ দিতে পারবেন, যত মন চায় আপনার প্রোডাক্ট সাজাতে, সুন্দরভাবে আপনার ইমেজগুলো দিয়ে সাজাতে পারবেন। হ্যাঁ, সাজাতে হলে আগেই বলছেন যে ওয়েল ডেকোরেটেড করতে হলে আপনার তখন কি CSS এর মাধ্যমে করতে হবে, ঠিক আছে। এখন আমি স্ট্রাকচার দরকার হইতেছি, তো এখানে আমাকে প্রোডাক্ট ইমেজ দিলাম, এখন ডিসক্রিপশন দরকার। তাহলে ডিসক্রিপশন কি, আমার প্যারাগ্রাফ, পি আরম্ভ পি শেষ, তাই না, পি শেষ। হ্যাঁ, এখন আমার মাঝখানে পি আরম্ভ পি শেষ। তো এখন আমি একটা প্যারাগ্রাফ দেবো, আমার এই ল্যাপটপ সম্পর্কে আমি একটা ডিসক্রিপশন দেবো। তো ডিসক্রিপশন যদি আমি দিই, আমি ডিসক্রিপশন, আমার এখানে একটা ডিসক্রিপশন দাঁড় করানো আছে, তো সেখান থেকে আমি একটা ডিসক্রিপশন নিয়ে আসবো। ওকে, এখানে আমার অনেক প্রোডাক্টের ডিসক্রিপশন আছে, তো আমরা একটা ডিসক্রিপশন, এখান থেকে একটা ডিসক্রিপশন আমি ল্যাপটপে নিয়ে নেব। এখান থেকে যদি আমি যাই ব্যাকএন্ড সাইড, এটা আমার কি ব্যাকএন্ড সাইড, এই এখানে আমি এই ল্যাপটপের সম্পর্কে একটা ডিসক্রিপশন আমি এখানে লিখে নিলাম, কপি করে পেস্ট করলাম। তো এইটা হলো আমার ল্যাপটপের, তাহলে আমার হেডিং হলো, আমার ইমেজ নিয়ে আসলাম এবং ডিসক্রিপশন, একটা প্রোডাক্টের, এটাই এনাফ। আমার একটা প্রোডাক্ট যদি আমি, যে কোনো কাস্টমার যদি আমার ই কমার্স সাইট থেকে পারচেস করতে চায়, হ্যাঁ, অর্ডার করতে চায়, সেই ক্ষেত্রে আমার কি দরকার, আমার একটা হেডিং দেখবে কাস্টমার, হ্যাঁ, যেটা কি প্রোডাক্ট, তারপর তার ইমেজ দেখবে, ইমেজ সিলেক্ট করবে, সেখান থেকে ইমেজ দেখে সে প্রোডাক্টটা সিলেক্ট করতে পারবে এবং তার প্রোডাক্ট সম্পর্কে, তার প্রোডাক্টের কোয়ালিটি, তার প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে তার ডিসক্রিপশন থেকে সে জানতে পারবে। সুতরাং প্রোডাক্টের আপনার এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, আমার প্রোডাক্টের হেডিং, ইমেজ এবং ডিসক্রিপশন, হ্যাঁ, দিলাম। তো এখন আমি সেভ করি, দেখি আমার প্রোডাক্টটা কেমন দেখাচ্ছে। হ্যাঁ, সেভ করলাম। এখন যদি আমি যাই আমার ফ্রন্ট সাইড ওয়েবসাইটে, দেখেন এই যে আমার প্রোডাক্টের হেডিং চলে আসছে, প্রোডাক্টের ইমেজ চলে আসছে, ডিসক্রিপশন। হ্যাঁ, হাউ মাচ বিউটিফুল না, খুব মজা। হ্যাঁ, মজার জিনিস যে আমার ওখানে কোডিং বসালাম, ছোট্ট একটা কোডিং এর মধ্যে আমার, হ্যাঁ, টোটাল জিনিসটা চলে আসছে, প্রোডাক্টের টাইটেল চলে আসছে, প্রোডাক্টের ইমেজ চলে আসছে, প্রোডাক্টের ডিসক্রিপশন চলে আসছে। হ্যাঁ, ভেরি মাচ ইন্টারেস্টিং। হ্যাঁ, তো আপনারা এভাবেই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা আপনাদের ইচ্ছে মতো প্রোডাক্ট এখানে আপলোড করতে পারবেন এবং সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। ওকে, তো এরপরে আমি আরেকটা প্রোডাক্ট ইনপুট দেবো, এখানে আরেকটা প্রোডাক্ট আপলোড করবো। তো আমরা যাচ্ছি এই প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টের যদি স্পেস দিতে চান, সেই ক্ষেত্রে আপনার বিআর ব্যবহার করতে হবে, বিআর। ওকে, যদি আমি অল্প স্পেস দিয়ে একটা বিআর, যদি আমি আরেকটু স্পেস বাড়াই, তাহলে দুইটা বিআর, হ্যাঁ, অ্যাজ পার নিড, হ্যাঁ, ইউ ক্যান কি ইজিলি আপলোড। হ্যাঁ, সো আমরা যাব একটা নিউ প্রোডাক্ট, না। তো আমরা যদি এখানে আবার একটা হেডিং দিই, আমরা H1 দিছি ল্যাপটপের, তো আরেকটা যদি আমি এখানে আমার ল্যাপটপের কালেকশন রাখলাম, এখানে যদি আমরা ফোন কালেকশন রাখতে চাই, ফোনের কালেকশন থাকবে, এখানে স্মার্টফোন থাকবে, এখানে আপনার বাটন ফোন, সব ধরনের ফোন কালেকশন। তো আমরা ফোন কালেকশনের জন্য আরেকটা আমরা হেডিং তৈরি করবো। ওকে, তো আমরা H1 সেম, আমরা এখানে সেম কোড বসাবো, H1, তো যদি লিখে আওয়ার স্পেশাল, our special phone collection, smartphone যদি লিখে স্মার্টফোন কালেকশন, ফোন কালেকশন, তাহলে আমরা এখানে our স্পেশাল স্মার্টফোন কালেকশন, না। এখন যদি আমি এটাকে H1 শেষ, H1 আরম্ভ, H1 শেষ,
এরপর আমরা কি করব, ইমেজ দেবো, তাই না? সেম ইমেজ img src কোড ইকুয়াল কমা ইনভার্টেড কমা শেষ, এরপরে আমি কি করব, গ্রেটার দেন দেবো। তাহলে ওখানে আমার স্মার্টফোন নিয়ে আসবো। স্মার্টফোন কোথায়? আমার ফাইলে আমি যাবো, আমার আইটি টেক ফাইলে। এই দেখেন এখানে আমার স্মার্টফোন স্যামসাং WBP যদি আমি নিয়ে যাই, এটা খুব ভালো ইমেজ, সুন্দর লাগতেছে, এটাও নিতে পারেন, যে কোনো একটা ইমেজ নিতে পারেন আপনি, স্যামসাং WBP। আমি এখানে আমার এই কোডটা বসাই দেবো, কমা ইনভার্টেড কমার মাঝখানে, হ্যাঁ, স্যামসাং স্যামসাং ডট WBP। হ্যাঁ, একটু ভুল করা যাবে না, এখানে ভুল করলে হবে না। এরপর কি করবো, আমরা কোডিং ইমেজটা বসালাম, ইমেজ কোডিং। এখন আমি ডিসক্রিপশন, তাহলে প্যারাগ্রাফ আরম্ভ, প্যারাগ্রাফ শেষ, প্যারাগ্রাফ আরম্ভ, প্যারাগ্রাফ শেষ। এখানে প্যারাগ্রাফ আরম্ভ, প্যারাগ্রাফ শেষ, প্যারাগ্রাফ আরম্ভ, এটা আমরা লিখি নিই না, এখানে আইএমজি দিলাম, প্যারাগ্রাফ আরম্ভ দিলাম, প্যারাগ্রাফ শেষ করে নিই, এখানে শেষ করতে হবে। ভুল করা যাবে না, ভুল করলে তাহলে কাজ করবে না। তো আমরা এখানে ইমেজ বসালাম, এখন প্যারাগ্রাফ আরম্ভ দিলাম, প্যারাগ্রাফ শেষ দিলাম, আমরা ডিসক্রিপশনটা বসাবো। আমরা এখান থেকে ডিসক্রিপশনটা নিয়ে আসবো ফাইল থেকে। তাহলে আমাদের যাবো প্রোডাক্ট ইমেজ, এখানে আমার ডিসক্রিপশন রেডি করা আছে। তো এখানে এই দেখুন মোবাইল সম্পর্কে, হ্যাঁ, এই আমি এই ডিসক্রিপশনটা ওখানে কপি করে পেস্ট করে দেবো। এই দেখুন এটা এখানে রোটা অনেক লম্বা হয়ে গেছে, আমি এখানে এন্টার দিয়ে শর্ট করে দেবো, দেখা যাবে না। হ্যাঁ, এই আমার স্মার্টফোনের ডিসক্রিপশন। এখানে স্মার্টফোনের আমার হেডিং নিয়ে আসলাম, তারপরে আমার ইমেজ নিয়ে আসলাম, তারপরে আমার ডিসক্রিপশন নিয়ে আসলাম। তাহলে স্মার্টফোন প্রোডাক্ট এখানে আপলোড রেডি। তো আমরা সেভ করলাম। এখন আমরা যাবো একটু ইসে, আমার ওয়েবসাইটের ফ্রন্ট সাইডে। হ্যাঁ, এখন দেখি আমরা এই যে দেখেন, হ্যাঁ, আমার স্পেশাল স্মার্টফোন কালেকশন, আমার হেডিং চলে আসছে, আমার ইমেজ চলে আসছে, আমার ডিসক্রিপশন চলে আসছে, এবং স্পেস দিয়েছিলাম। দেখেন এটা থেকে এটা গ্যাপটাও আমার চলে আসছে। আর যদি না দিতাম তাহলে কাছাকাছি থাকতো, একবারে গা গেছে, তাহলে দেখতে খারাপ দেখাতো, যেহেতু এটা ভিন্ন টাইপের প্রোডাক্ট। হ্যাঁ, ল্যাপটপ এবং স্মার্টফোন কালেকশন এখানে আমার চলে আসছে। এখন আমি যেটা বলছিলাম, আপনি এখানে আরো ইমেজ এখানে অ্যাড করতে পারবেন, এখানে প্রোডাক্ট আপনার সুন্দর করে সাজাতে পারবেন, এখানে আপনার এই যে ডিসক্রিপশনটা সুন্দরভাবে সাজাতে পারবেন। হ্যাঁ, সেগুলো সব কোথায়? ওয়েল ডেকোরেটেড। আগেই বলছিলাম যে আপনার বিল্ডিং কে ওয়েল ডেকোরেটেড করতে হলে কি সিএসএস এর মাধ্যমে, সিএসএস এর কোডিং এর মাধ্যমে আপনার বিল্ডিং কে ওয়েল ডেকোরেটেড করতে পারবেন। হ্যাঁ, সাজসজ্জা সুন্দরভাবে সাজাতে পারবেন। সেম ওয়েতে আপনি আপনার ওয়েবসাইট কে, হ্যাঁ, সুন্দরভাবে সাজানোর জন্য, হ্যাঁ, সিএসএস এর মাধ্যমে আমরা সুন্দরভাবে সাজাতে পারবো। তো সিএসএস এর ভিডিও গুলো আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। তো আপনারা আমার সাথে থাকবেন। তো এইচটিএমএল এবং সিএসএস এর ধারাবাহিক যে সিরিজগুলো কমপ্লিট ওয়েবসাইট আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাবেন। তো আপনারা আমার সাথেই থাকবেন। হ্যাঁ, তো আমরা আমাদের কাজে চলে যাই। তো এরপরে আমরা যেহেতু আমরা প্রোডাক্ট আপলোড আমি আর দেখাবো না, আপনারা আপনাদের মতো করে প্রোডাক্ট আপলোড এভাবে করে নেবেন। হ্যাঁ, এটা ইজিলি আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলে আপনারা শত শত প্রোডাক্ট, হাজার প্রোডাক্ট যদি আপনারা আপলোড করতে চান তাও ইজিলি করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমরা ফোন দিলাম, ল্যাপটপ দিলাম, এবং আপনারা এই ইলেকট্রনিক্স যে আইটেমগুলো, ক্যামেরা, হ্যাঁ, তারপর সাউন্ড, তারপর হেডফোন, রেলিভেন্ট যে প্রোডাক্টগুলো থাকে একটা স্টোরে, সেই প্রোডাক্টগুলো আপনারা এখানে ইচ্ছেমতো আপলোড করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ওয়েবসাইটে বা এই স্টোরে আপনারা কি করেন, বিভিন্ন ধরনের ভিডিও দেন। হ্যাঁ, বিভিন্ন অফার থাকে, বিভিন্ন এক্সক্লুসিভ কালেকশন থাকে, স্পেশাল অফার যেগুলো থাকে সেই সম্পর্কে ভিডিও আপলোড করেন। তো আমি এখানে একটা ভিডিও আপলোড করে দেখাবো। হ্যাঁ, তো আমরা ভিডিওটা দেখাচ্ছি। এখানে ডাবল হয়ে গেছে। তো আমরা এই প্রোডাক্ট আপলোড শেষে এখন ভিডিও দেখাবো। ভিডিও কি, ভিডিও আরম্ভ। আমরা এটা কোডিং কি, ভিডিও ভিডিও আরম্ভ, ভিডিও শেষ। ভিডিও এখানে এসআরসি কোড ইকুয়াল, যে আমরা কমা ইনভার্টেড কমা দিয়ে আটকে দেবো। এরপরে থাকবে একটা কন্ট্রোলস লিখতে হবে। কন্ট্রোল, ভিডিওটা থাকবে কি আমার, যেহেতু আমার ওয়েবসাইট আমার কন্ট্রোলসে থাকবে, এটা আমি নিয়ন্ত্রণ করতে পারি। কন্ট্রোলস, ভিডিও শেষ। এরপরে কি, ভিডিও শেষ, ভিডিও শেষ, ভিডিও শেষ। এখানে আবার স্ল্যাশ দিতে হবে। শেষ মানে আরম্ভ হলো, কমা এই লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে ক্লোজ করে দিতে হবে, এটা হলো আরম্ভ। আর লেস দ্যান স্ল্যাশ, হ্যাঁ,
তারপরে কেটারগান দিয়ে ক্লোজ করা, এটা হলো শেষ। ঠিক আছে, এটা হলো কোডিং এর প্রত্যেকটা কোডিং এর মানে আরম্ভ, ভিডিও আরম্ভ, ভিডিও শেষ। তাহলে এখন আমার রিসার্চ এই যে ভিডিওর কোডিংটা নিয়ে আসবো, তাহলে আমাদের ফাইলে যেতে হবে। ফাইলটা কোথায় আমাদের, এই আইটি টেক। এখন যাবো আমরা ভিডিওতে। দেখেন এখানে একটা ভিডিও আমার রেডি করা আছে, যদিও প্রোডাক্ট রেলিভেন্ট না। আপনারা প্রোডাক্ট রিলেটেড ভিডিও এখানে এখানে প্লেস করতে পারবেন, হ্যাঁ, করে নেবেন। তো আমি একটা ভিডিও আগেই বানানো ছিল, আনা ছিল ইউটিউব থেকে, একটা জাস্ট সং আমি এখানে দেখালাম আপনাদের স্যাম্পল হিসেবে। ভিট এমপি4 না, ভিট এমপি4, হ্যাঁ, স্মল লেটার, এখানে ভিট .mp4 এই যে আমি কোডিংটা বসাই দিলাম, কোডিংটা বসালাম। এখন আমার এখানে একটা ভিডিও চলে আসবে। পাশাপাশি একটা যদি আমি অডিও দিই, হ্যাঁ, অডিও, এখানে আমার স্পেস দিতে হবে। দেখেন স্পেস, ভিডিওর সাথে অডিও একটু গ্যাপ থাকতে হবে, স্পেস থাকতে হবে। তাহলে বিয়ার, তাই না, বিয়ার, আরেকটা দিলাম স্পেস বিয়ার, হ্যাঁ, বিআর, এখানে আমি এই স্পেসটুকু দিয়ে দিলাম। তো স্পেস দিয়ে এখন আমি অডিও তৈরি করবো, ইউডিআইও না, অডিও, অডিও, এখানে অডিও আরম্ভ, তারপর কি এসআরসি, সেম কোডিং, এসআরসি ইকুয়াল ইনভার্টেড কমা আরম্ভ, ইনভার্টেড কমা শেষ। এরপরে কি কন্ট্রোলস, এরপরে আমার অডিও শেষ, অডিও আরম্ভ, হ্যাঁ, তারপরে কি অডিও শেষ, অডিও শেষ, অডিও শেষ। এই এখন এই কমা ইনভার্টেড কমার ভিতরে আমার অডিও নিয়ে আসবে। এখন আমি যাবো ফোল্ডারে, আমার ফোল্ডারে দেখেন এখানে একটা অডিও আমার আছে, ad.mp3, 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 হ্যাঁ, এই কমা ইনভার্টেড কমার ভিতরে বসাই দিলাম। এখন আমার ভিডিওটাও রেডি হয়ে গেল, অডিওটাও রেডি হয়ে গেল, হ্যাঁ। এখন আমি যদি সেভ করি, এখন যাবো আমার ওয়েবসাইটের ফ্রন্ট সাইডে, দেখেন আমার ভিডিও অডিও আসছে কিনা, হ্যাঁ, ভিডিও অডিওটা আসছে কিনা, দেখি আসছে কিনা। এই যে ভিডিওটা চলে আসছে, দেখেন, হ্যাঁ। এখন যদি ভিডিওটা বাজারে আমি এটা যদি স্টার্ট করে দেখেন, হ্যাঁ, একটা সং, তো আপনারা কি করবেন, এই প্রোডাক্ট দেখে ভিডিও এখানে আপনারা নিয়ে আসবেন এবং আপনাদের নিজেরাও ভিডিও তৈরি করে এখানে আপনারা আপলোড করে দিতে পারবেন। এই হচ্ছে বেনার প্রোডাক্ট সম্পর্কে আপনি যে মেসেজটা এখানে দিতে চান, আপনারা যে মেসেজটা এখানে দিতেছেন সেই মেসেজটা এখানে তৈরি করে, একটা ভিডিও তৈরি করে এখানে আপলোড করে দেবেন। সেই ওয়েতে আপনি ভিডিও যদি দিতে না চান, অডিও দিবেন, হ্যাঁ, ভয়েস মেসেজ দিবেন, সেটা আপনি তৈরি করে এখানে সেই ওয়েতে আপলোড করে দিতে পারেন। এখানে আমি একটা অডিও তৈরি করেছি, এখানে একটা নিয়ে আসি। তো আপনারা আপনার পছন্দ মতো এভাবে এখানে ভিডিও অডিও তৈরি করে নিতে পারবেন। ওকে, হ্যাঁ, এটা একটা ওয়েবসাইটের আর্ট। একটা ওয়েবসাইট, কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে হলে সেখানে আপনার ইমেজ থাকবে, প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট সম্পর্কে ভিডিও থাকবে, অডিও থাকবে, হ্যাঁ, আপনার ই কমার্স সাইটের বিভিন্ন মেসেজ থাকবে, যেটা ভিডিও অডিওর মাধ্যমে আপনি কি করবেন, মেসেজ ডেলিভারি করবেন। ওকে, এরপরে আমরা যাব যে একটা ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক কিভাবে করাতে হয়, একটা লিঙ্ক কিভাবে অ্যাড করতে হয়। যেমন আমার ওয়েবসাইটে ঢুকে আপনি প্রথম আলোর যদি বলি, ফর এক্সাম্পল প্রথম আলোর নিউজ এখানে বসেই আপনি দেখতে পাবেন। আপনার আমার ওয়েবসাইট থেকেই আপনি প্রথম আলোর লিঙ্কে ঢুকে প্রথম আলো আপনি দেখতে পারবেন। আবার যদি আপনি যদি ফর এক্সাম্পল আপনি ফাইবারে কাজ করেন, আপনি এখানে বসেই আপনার ফাইবারের সব ইনফরমেশন দেখতে পারবেন। ওকে, তাহলে আমরা দেখে নিই যে আমাদের ওয়েবসাইটে কিভাবে এক্সটার্নাল ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে হয়। তো আমরা যাব শুরুতে, যদি আমরা ধরি ফর এক্সাম্পল প্রথম আলো ওয়েবসাইটকে যদি আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে চাই, আমরা যদি আমাদের ওয়েবসাইটে প্রথম আলোর অ্যাক্সেস পেতে চাই, তাহলে আমরা এখানে সেই লিঙ্কটা অ্যাড করে দিতে হবে। তো আমরা যাচ্ছি কোডিংয়ে, এ দ্বারা আমরা জাস্ট ইয়ে করবো, কোডিং এলো এ, তারপরে HREF ইকুয়াল ইনভার্টেড কমা HTTPS ডাবল স্ল্যাশ /to www প্রথম আলো.com ইনভার্টেড কমা শেষ। এরপরে আমরা দেবো আরম্ভ, এর শেষ। আমরা যদি শেষ লিখে নিই,
এখন মাঝখানে আমরা জাস্ট কি লিখতে পারি, ফর মোর info visit here, আমাদের প্রথম হলো লিঙ্কটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ, এরপরে আমরা যদি দিই, ফর এক্সাম্পল আপনি যদি ফাইবারে কাজ করেন তাহলে ফাইবারের লিঙ্কটা অ্যাড করে দিই এখানে, এ আরম্ভ HREF ইকুয়াল ইনভার্টেড কমা শুরু HTTPS ডাবল স্ল্যাশ টু www.fiverr.com ইনভার্টেড কমা শেষ, এ শেষ, এ আরম্ভ শেষ, এ শেষ, এ শেষ, এ আরম্ভ এ শেষ। এখন মাঝখানে আমরা দেবো কি ভিজিট হিয়ার, ভিজিট হিয়ার দিয়ে দিলাম। তো এই দুইটার মাঝখানে যদি আমরা দুইটা লিঙ্ক একসাথে গ্যাপ রাখতেছি তাহলে আমরা দেবো কি বিআর, আবার একটা গ্যাপ দিয়ে দিই বিআর। হ্যাঁ, তো দুইটা লিঙ্কের মাঝখানে গ্যাপ হয়ে গেল। এখন আমরা যদি সেভ করি, সেভ করলে আমরা দেখতে পাবো আমাদের ফ্রন্ট সাইডের ওয়েবসাইটের ফ্রন্ট সাইডে যদি আমরা রিলোড দিই তাহলে আমরা দেখি কি আসে। এই যে দেখেন দুইটা লিঙ্কই চলে আসছে। এটার প্রথম হলো ফর মোর ইনফরমেশন ভিজিট হিয়ার, এখানে ক্লিক করলে প্রথম আলোতে যাবো আমরা। আবার সরি, নেট কানেকশন চলে গেল, নেট কানেকশন অনেক উইক আজকের। দেখি আমরা নেট কানেকশন পাই কিনা। তাহলে আমরা এখানে ক্লিক করলে প্রথম আলোতে চলে যাবো, এখানে ক্লিক করলে আমরা ফাইবারে চলে যাবো। ওকে, এরপরে আমাদের একটা কমেন্টস বক্স দিতে হবে। আমাদের একটা ওয়েবসাইটের নম্বর রূপ দাঁড়িয়ে গেছে। তো আমরা দেখি এখানে ক্লিক করে প্রথম আলোতে যায় কিনা। হ্যাঁ, তো না, নেট দুর্বলতার কারণে হচ্ছে না। তো আমরা এখানে কমেন্টস বক্স দেবো, কমেন্টস বক্স। এখানে কমেন্টস বক্সটা একটু স্পেস দিয়ে দিই, বিয়ার, আবার বিয়ার, আবার বিয়ার, সরি বিয়ার, স্পেস বিয়ার, একটা দিয়ে দিই বিয়ার। এখন আমরা দেবো কমেন্টস। তাহলে যদি লিখি কমেন্টস, হচ্ছে আমাদের টেক্সট আরম্ভ, টেক্সট এরিয়া আরম্ভ, টেক্সট এরিয়া, তারপরে এখানে টেক্সট এরিয়া যদি আমরা এখানে দিই রো ইকুয়াল 20, তারপরে আপনার কলাম সিওএল, কলাম সিওএল দ্বারা কলাম 50। তো টেক্সট এরিয়া এখানে যদি আমরা কমেন্টস হিয়ার বা রাইট হিয়ার, কমেন্টস হিয়ার লিখি, কমেন্টস হিয়ার, টেক্সট এরিয়া শেষ, টেক্সট এরিয়া শেষ, টেক্সট এরিয়া শেষ স্ল্যাশ দিতে হবে, টেক্সট এরিয়া শেষ। তো আমরা এখানে এটা রিলোড সেভ করে রিলোড দিয়ে দেখি যে আমাদের কমেন্ট বক্সটা না আসছে কিনা। এই চলে আসছে আমাদের কমেন্ট বক্স। দেখুন কমেন্ট বক্সটা এখানে আমরা এখানে টেনে ছোট বড় করতে পারবো, আমাদের যা দরকার, যতটুকু দরকার আপনার ইচ্ছে মতো লিখতে পারবেন। হ্যাঁ, তো আপনার কমেন্ট বক্স এখানে ওয়েবসাইটের কমেন্ট বক্সটা আমাদের তৈরি হয়ে গেল। তো এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের মেনু বার। হ্যাঁ, তো আমাদের এখানে এই ব্যানারটার নিচে এখানে মেনু বার দিলে ভালো হবে। এখানে আমরা মেনু বার দেবো। হ্যাঁ, তো উপরেও দেওয়া যায় কিন্তু ভালো দেখাবে না। তো আমরা এখানে যদি মেনু বারটা দিই তাহলে আমরা যাচ্ছি, মেনু বার হচ্ছে একটা ওয়েবসাইটের কি পয়েন্ট, কারণ মেনু বার থেকেই আমরা ওয়েবসাইটের প্রত্যেকটা সাইডে আমরা লগ ইন করতে পারবো, ঢুকতে পারবো। সো আমাদের এখন আমরা মেনু বার তৈরি করবো।
আমরা ব্যাকএন্ড সাইডে চলে যাচ্ছি। তো আমরা ওখানে ব্যানারটার পরে যদি দিতে চাই তাহলে ব্যানারটা হচ্ছে আমাদের এখানে। হ্যাঁ, তো ব্যানারের পরে একটা স্পেস দেওয়া আছে, এখানে আমরা মেনু বারটা তৈরি করবো। মেনু বার তৈরির আমাদের কোডিংটা হচ্ছে বাটন আরম্ভ, তারপর যদি আমরা প্রথম লিখি হোম, বাটন শেষ, বাটন শেষ। তো আমরা এই যে হোম বাটনটা এখানে আমাদের এখানে আমরা একটু সেভ করে দেখি হোমটা আসছে কিনা। আমাদের অনেকগুলো মেনু করে দিতে হবে। এই যে চলে আসছে হোম। তো এখানে আমরা মেনু বারে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, তারপরে যদি আমরা রাখি প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্টস, আবার প্রোডাক্টস, তারপরে ফটোস, ভিডিওস, এই মেনুগুলো আমরা এখানে তৈরি করবো। তো আমরা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো ভালোভাবে বুঝতে হলে ভিডিওটা একটু লং হবে। আপনারা ধৈর্য সহকারে দেখলে তাহলে আর আপনার এই HTML কোডিং এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা কোনো ব্যাপার হবে না। একবারে পানির মতো সহজ করে আপনারা HTML কোডিং ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমি একটু তাড়াতাড়ি যে সেম ওয়েতে আমি এগুলো তৈরি করে যাচ্ছি, কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। 2 6টা। তো এখানে আমরা হোমের জায়গায় এখানে অ্যাবাউট সেম ওয়েতে, হ্যাঁ, অ্যাবাউট, তারপরে আমার এখানে কন্ট্যাক্ট যদি দিই এখানে কন্ট্যাক্ট, এরপরে আমার কি দিব, এরপরে আমার হোম দিলাম, অ্যাবাউট দিলাম, কন্ট্যাক্ট, তারপরে দিচ্ছি প্রোডাক্টস। যেহেতু আমাদের এখানে প্রোডাক্টস থাকবে, প্রোডাক্ট হলো ওয়েবসাইটের কি থিংস, মূল জিনিস প্রোডাক্টস। তারপর দিই ফটোস, তারপর হলো ভিডিওস। তো আমার এই যে বাটনগুলো আমার তৈরি হয়ে গেল। এখানে আমি সেভ করব হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রোডাক্টস, ফটোস, ভিডিওস। আরো যদি আপনার প্রয়োজন অনুযায়ী বাটন দরকার তাহলে আপনি এভাবে তৈরি করে নিতে পারবেন। তো আমরা একটু দেখে নিই বাটনগুলো কেমন হয়েছে। রিলোড দিয়ে এখানে এই যে দেখেন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রোডাক্টস, ফটোস, ভিডিওস, খুব সুন্দরভাবে আমাদের বাটনগুলো তৈরি হয়ে গেছে। এখন এই বাটনগুলো কালার করা, ব্যাকগ্রাউন্ড কালার করা, ফন্ট সাইজ ছোট বড় করা, হ্যাঁ, এবং আপনার এই যে আমাদের টোটাল ওয়েবসাইটটাকে যদি সাজসজ্জা করতে হয়, একটা ওয়েল ডেকোরেটেড করতে হয়, তাহলে আমি আগেই বলে নিচ্ছি যে আমাদের CSS এর মাধ্যমে এটা আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইটে কনভার্ট করতে পারবো। CSS ব্যবহার করে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনারা অবশ্যই তার সাথে থাকবেন। নেক্সট টাইম আবার আমি CSS মাধ্যমে একটা কমপ্লিট ওয়েবসাইট কীভাবে তৈরি করতে সেটা দেখাবো, এবং আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওটা আপনারা না টেনে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন। তো এই হলো HTML কোডিং ব্যবহার করে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার, কমপ্লিট স্ট্রাকচার দাঁড় করানো। এখানে আপনার ইচ্ছে মতো আপনার যা দরকার সেগুলো আপনার অ্যাড করে নিতে পারবেন, হ্যাঁ, সেই ওয়েতে। হ্যাঁ, তো আমি মূল যে জিনিসগুলো কোডিং এর মাধ্যমে সেগুলো আমি সব দেখাইছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সুন্দরভাবে এটা ভিডিওটা দেখে আপনারা কোডিং এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে নেবেন। তো ধন্যবাদ সকলকে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।